আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি। তো এখন আর কি একটু আগে নামাজ পড়ে আসলাম। মুরগি কি অবস্থা? একটু আগে একদিন নামাজ পড়ে বেরিয়েছি, আসলে নামাজ পড়ে একটু যাইতেছি আর কি সামনে। তো এই কদিন আপনাদের তো আর কি যেহেতু আপনারা জানেন যে শরীরটা আমার একটু খারাপ, যার কারণে আমি এলাকার থেকে আমি বের হইতে পারতেছি না, বা ওই সাইকেল চালাইতে আমার সমস্যা হয়, যার কারণে আমি সাইকেল চালাচ্ছি না কদিন। আর আচ্ছা, সব কিছু সাইডে আর সুন্দর একটা জিনিস দেখে আপনাদের বেস্ট। এইটা যদি গরিবের ফোন, মানে যতটুকু ভালো সেই পরিমাণ হিসেবে তো ভালোই আছে নাকি। তো ওই সূর্যের আলো যেতটুকু আইছে আর কি। তো বাসা থেকে বের হলাম আর কি, সামনে বসবো যায়। আসসালামু আলাইকুম। ওহো, যেখানে আর কি বসবো, এখানে বসে চাবি, এখানে যে জায়গা দখল করে রাখছে আর কি আমার চার বন্ধু। লেটস সি। ও যাক, সমস্যা নেই। এরা অনেক ভদ্র, এরা কিছু বলবে না। যাক, আবার বসলাম। আসলে কি, সত্যি কথা বলতে যদি আমি আপনাদের বলি, আমি এক জায়গায় আমি এতদিন বসি না, কারণ এক জায়গা বারবার আসলে এখন মানে মানুষের চিন্তাধারা গেছিল খারাপ। তো জাস্ট একটা কারণে আসলে মানে খুব খারাপ জিনিসটা, কারণে আমি এলাকায় আমি সময় দিই না বেশি। লাগলে বন্ধুর বাসায় যাই, আমি পিসি চাপাচাপি করবো। পিসিতে ধরেন ইউটিউব স্কুল করি, যাই করি বন্ধুর বাসায় করলাম, সমস্যা তো নাই। কারণ এখনকার মানুষের হলো মানে মানে দৃষ্টিভঙ্গি গেছে চেঞ্জ হয়ে, সবাই এক মনে করে। যাই হোক, যার 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 পয়েন্ট অফ ভিউ তার কাছে। আর একটা আপনাদের একটা পরামর্শ দিই, এই ভালো একটা তো পরামর্শ ছোটো ভাই ব্রাদার হিসেবে নিলে নিতে পারেন। সেটা হইতেছে যে আপনি আপনি ওই যে কি সুন্দর একটা উড়াই দিয়ে দেখছেন, আপনি সবার কাছে ভালো হইতে পারবেন না, সবার কাছে ভালো হইতে পারবেন না আপনি যতই ভালো হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। আর এটা একদম বাস্তব একটা কথা, সেটা হইতেছে যে আপনি 100টা ভালো কাজ করেন, সমস্যা নাই, কিন্তু সেই জায়গায় যদি আপনি একটা ভুল করেন, পাবলিক ওইটারই হাইলাইট করবে। এটা পাবলিক বলতে না, এটা এলাকার মানুষ বলেন আর আত্মীয় স্বজন বলেন। উনির সাথে বলায় কোন দুটো টাকার গোষ্ঠী। যাই হোক, তো যেটা বলতেছিলাম আর কি, তো এই কারণে আসলে মানুষকে প্রুফ করা বাদ দিয়ে দেন আসলে, ঠিক আছে। যে যা মনে করে করুক গা, আপনার কাছে আপনি যদি ঠিক থাকেন, ওকে, একদম ওকে, কোনো সমস্যা নাই। কারণ আপনার কাছে আপনি নিজে ভালো হইতে হবে, আপনার কাছে নিজে আপনি ক্লিয়ার যে আপনি, কারণ আপনি আমার যারা ভিডিও দেখে তারা অবশ্যই 80+। তো অবশ্যই তাদের একটু অবশ্যই হলেও একটু মানে ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে। তো এই আর কি।
কি করে দেখেন। আসলে ওদের আমি মাঝে মাঝে এখানে আসি, এই 2 দিন ধরে আইসে ওদের খেলা দেখি, ঠিক আছে। নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় আসলে। মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে যাই, কারণ যদি পারতাম যদি পারতাম যদি পারতাম আসলে সেই ছোটবেলা আবার ফিরে আনতাম, ঠিক আছে। আমি ওই যে ওরা ঘুরে উড়াই গেছে, তো সেটা দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে সেটা, এই কারণে আর কি। কারণ ওদের যে বয়স, দেখেন ওদের বয়স কি দেখেন। আইসক্রিমের বাটিতে করে ময়লা পানি এনে এক এক জায়গা থেকে পানি নিয়ে আর এক গর্তে ফেলাইতেছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজ। যাই হোক, তো মাঝে মাঝে মন চায় আসলে, আমার সামনে অনেক সময় ফেসবুকে পোস্ট আসে, ছোটোবেলার কিছু পোস্ট আসে, তারপর মিস করি আসলে আমার। দৌড় দা আরে যাই হোক, তো গাইজ আসলে এটাই আর কি, ঠিক আছে। কি বলবো আসলে, একটু ইমোশনাল হয়ে গেলাম ভিডিও করতে করতে। যাই হোক, ওদের মূলত ওদের দেখলে আর কি মনে হয় যে আসলে যদি আবার সেই আগের দিনগুলো ফিরে পেতাম খুব ভালো হতো। কোনো মাথায় কোনো চাপা ছিল না, মাথায় কোনো টেনশন ছিল না, কোনো কিছুর কোনো টেনশন নাই, কোনো চাপ নাই, মায়া মানুষের কোনো চাপ নাই, তাই না। একদম একদম ফ্রেশ মাইন্ড, খাওয়া দাওয়া, পড়ালেখা, আর হলো খেলাধুলা, মনে করেন এতেই সময় পার হয়ে যেত। হ্যাঁ, কী করে দেখছেন। তো আপনাদের সাথে আসলে এগুলা শেয়ার করি, কারণ মূলত আমার কোনো ভাই বোন নাই, আর বাপ মার সাথে আসলে ওইভাবে সব কিছু শেয়ার করা হয় না। আর বাপ মারে আসলে কি একটা জিনিস বুঝাইতে পারি না, খুব কষ্ট হয় মাঝে মাঝে। তারা সবসময় পাওয়ার আশা করে, কিন্তু খরচ করতে চায় না। বুঝছেন, আমারও একটা বোঝার একটা ব্যাপার আছে, যদিও যাক ব্যাপার না, এগুলা নিয়ে প্যারা নিই না আমি, যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে ইনশাআল্লাহ। তো আসলে ব্লগটা আসলে এখানেই শেষ করে দিতে হবে, কারণ নাকি নাহলে রাত হয়ে যায়, আর রাত হয়ে যাওয়ার পরে সেহরির পরে আবার ভিডিও শ্যুট নিতে হয়, আর রাতে আসলে বেশি এটা ভালো আসে না, তো রাতে আপনাদের সাথে এই আমি চাই না ওইভাবে বিদায় হোক আর কি, মানে একটা সুন্দর একটা এন্ডিং তো লাগে নাকি, এই কারণে আর কি কটা কথা শেয়ার করলাম রোজা ভাইকে, আর কি করব, এই কারণে আর কি শেয়ার করলাম। নামাজ কালাম রোজা থেকে যেগুলো প্রাইমারি যেগুলো দরকার ওগুলো তো করা অবশ্যই দরকার, তাই না। তো এই আর কি, দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আল্লাহ যেন সঠিক মন্দ বোঝার একটা তৌফিক দান করে, বুঝ দেয় অন্তত। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এনার্জি লো, কারণ একে হচ্ছে রোজা, দ্বিতীয়ত হলো অসুস্থ। আলহামদুলিল্লাহ আজকে অনেকটা বেটার লাগতেছে, যাই হোক, তো দোয়া করি, দেখা অন্য কোনো ব্লগে, আল্লাহ হাফেজ।